হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহারন। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে তার কিছু কিছু জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, কিছু জায়গায় পরীক্ষার ডেট দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় ইন্টারভিউরও ডেট দেওয়া হয়েছে, এমনকি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো আমরা কয়েকটা এখানে কোশ্চেন দেখানোর চেষ্টা করছি। আশা করি ইন্টারভিউয়ে এখান থেকে কোশ্চেন অবশ্যই ধরা হবে, কারণ লাস্ট যে 2024 সালে ইন্টারভিউ হয়েছিল সিএইচওর জন্য, সেখানে কিন্তু এখান থেকে কোশ্চেন করা হয়েছে। আশা করি প্রত্যেকের এটা কাজে লাগবে। 2023-24 যে ইন্টারভিউ হয়েছে সেখানে কিছু কিছু ক্যান্ডিডেট যারা এক্সামিনেশন দিয়েছে বা ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে, তাদের যে কোশ্চেন ধরা হয়েছিল সেগুলো আমরা 2023-এ কালেক্ট করেছিলাম। তো সেগুলো এখানে দেখানোর চেষ্টা করবো। আশা করি পেনের কালারগুলো দেখতে পাচ্ছ অনেকটা অন্য পেজ থেকে এখানে চলে এসেছে, কিছুটা স্প্রেড করে গেছে। তো যাই হোক, এখানে আকাশ নামে একজন ক্যান্ডিডেট যাকে কোশ্চেন করা হয়েছিল, হোয়াট ইজ এপিডেমিক, এপিডেমিক কি, গিভ সাম এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দাও। হোয়াট ইজ ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম কী কী রয়েছে, গিভ সাম এক্সাম্পল, কয়েকটার উদাহরণ দাও। নেক্সট রয়েছে টাইপস অফ নিউনাটাল জন্ডিস, এর ডেফিনেশন। নিউনাটাল জন্ডিস কাকে বলে, এর টাইপ কী কী রয়েছে এবং জন্ডিসের রেঞ্জ কী কী হয়, আমরা কীভাবে মনিটরিং করি, প্রত্যেকটা টপিক এখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ইন্ডিকেটর অফ হেলথ, হেলথের কী কী ইন্ডিকেটর রয়েছে বা কী কী দেখে আমরা বুঝবো কোনো জায়গার হেলথ ভালো বা কোনো জায়গার বা কোনো পপুলেশনের হেলথ খারাপ রয়েছে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিএইচও, এটা খুব গুরুত্বপূর্ণ। 12 প্যাকেজটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অলরেডি আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। 12 প্যাকেজ একটা আলাদা রয়েছে, সেটা আমাদের একটা নোট রয়েছে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। সাইন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির কী কী সাইন রয়েছে, এখানে আর্লি সাইনগুলো জানতে চাওয়া হয়েছে। প্রেগনেন্সির 3 ধরনের সাইন রয়েছে, একদম প্রবাবেল সাইন রয়েছে, পজিটিভ সাইন রয়েছে এবং প্রিজামটিভ সাইন রয়েছে। এই তিনটে সাইনের মধ্যে পজিটিভ সাইন এবং প্রিজামটিভ সাইন এগুলো ধরা হয়। তো এখানে আর্লি সাইন জানতে চাওয়া হয়েছিল। পোস্টন্যাটাল কেয়ার অ্যান্ড ডিউরেশন, পোস্টন্যাটাল পিরিয়ড কত, এর সময় কী কী কেয়ার দেওয়া হয় এবং হোম বেসড যে কেয়ার দেওয়া হয় কোন কোন দিন হোম বেসড কেয়ার দেওয়া হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। পোস্টন্যাটাল এএনসি পিএনসি কমিউনিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই ধরা হবে। ইমিউনাইজেশন শিডিউল অবশ্যই ধরা হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা সিএইচওতে কাজ করছে বা যারা কমিউনিটি ফিল্ডে কাজ করছে তাদের মেন কাজগুলো এগুলো, এএনসি পিএনসি, নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজের ম্যানেজমেন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো একজন ক্যান্ডিডেটের গেল। নেক্সট আমাদের রয়েছে আরও একজন ক্যান্ডিডেট, সুমেয়া নামে একজন ক্যান্ডিডেট, তাকে করা হয়েছিল। এনজি টিউব থাকলে একটি সাউন্ড শুনতে হয়, তার নাম কি। এনজি টিউব যখন আমরা ইনসার্শন করি বা যখন কাউকে ফিডিং দিই বা ল্যাভেজ করা হয়, তো তার আগে এনজি টিউব ইনসার্শন করার পরেই একটা সাউন্ড আমাদেরকে কনফার্মেটরি টেস্ট করার জন্য শুনতে হয়। শুধু একটা সাউন্ড নয়, আরও কিছু কিছু বাবেল সাইন, অনেক কিছু প্রসিডিওর রয়েছে, তো সেগুলো আমাদের করতে হয়। তো এখানে যে সাউন্ডের কথা বলা হয়েছে সেই সাউন্ডের নাম কি, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট রয়েছে অবস্টেটিক গ্রিপ কী কী, আরও ধরা হয়েছিল হেলথ অন পোস্ট ক্যাটারাক্ট ওটি, হেলথ টক হবে এখানে, হেলথ টক অন পোস্ট ক্যাটারাক্ট ওটি। সাব সেন্টারের পপুলেশন কভারেজ কত থাকে। রোল অফ আশা, আশার কী কী কাজ থাকে, এখানে আশার কাজটা জানতে চাওয়া হয়, জানতে চাওয়া হবেও, কারণ আশা একটা সেন্টারে থাকে এবং তাদেরকে কন্ট্রোল করবে একজন সিএইচও, বা যেখানে সিএইচও নেই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো সেক্ষেত্রে কমিউনিটি ফিল্ডে যেহেতু আশা থাকে, তো আশার কাজ সম্পর্কে, আশার কী কী কাজ করে সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতেই হবে। সাব সেন্টার স্টাফিং প্যাটার্ন, সাব সেন্টারে কে কে থাকে, সিএইচও থাকে, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল থাকে, কোনো কোনো জায়গায় সেকেন্ড এএনএম থাকে, কোনো কোনো জায়গায় সিএইচএ থাকে, আবার 1000 পপুলেশন পিছু একজন করে আশা থাকে। তো এটা স্টাফিং প্যাটার্ন অফ সুস্বাস্থ্য কেন্দ্র বা এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অথবা সাব সেন্টার। নেক্সট, সুমায়াকে আরও যেটা ধরা হয়েছিল, হোয়াট ইজ দ্য স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন বলতে কী বোঝো। ডিফারেন্স বিটুইন ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে পার্থক্য কী, একটাতে স্পোর থাকে, একটাতে স্পোর নষ্ট হয়ে যায়, এটুকুই পার্থক্য। লিপি যাকে ধরা হয়েছিল, পিএইচসি কি, পিএইচসি কি, পিএসসিতে কী কী ফেসিলিটি দেওয়া হয়। সার্ভের ডেফিনেশন কি, আমরা একটা কমিউনিটি রিলেটেড একটা ভিডিও অলরেডি আলোচনা করেছি, যেখানে সার্ভে, সার্ভাইলেন্স, কেস, প্রাইমারি কেস, ইন্ডেক্স কেস, এ সমস্ত টপিকগুলো আমরা পুরোটা ডেফিনেশন দেওয়া একটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই ওটা দেখে যাবো। আমি নিজে যখন সিএইচওর ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে ওখান থেকে ধরা হয়েছিল সার্ভাইলেন্স কি, কেস কি, প্রাইমারি কেস কি, এই যে এখান থেকে কমিউনিটি রিলেটেড কয়েকটা টার্ম রয়েছে, এগুলো ধরা হয়েছিল, আমাকে নিজেকে ধরা হয়েছিল, সেই জন্য আমি আরও ওটা আলোচনা করেছি। এটা অবশ্যই দেখে রাখার চেষ্টা করবে, সার্ভে, সার্ভাইলেন্স, কেস, এগুলো অবশ্যই
প্রয়োজন রয়েছে, এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক, এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। হেলথ টিচিং কি, হেলথ টিচিং কী কী রয়েছে, আমরা কীভাবে হেলথ টিচিং বা হেলথ টক দেবো। তো হেলথ টিচিং রিলেটেড কিছু এভিয়ার্সের নাম বলতে বলা হয়। ডেঙ্গু কার জন্য হয়, বা ডেঙ্গুর পজিটিভ অর্গানিজম কী, ডেঙ্গুর বাহক কী বা ডেঙ্গুর ভেক্টর কী, ডেঙ্গুর সাইন সিমটম কী, ডেঙ্গুর যে ফিভারের 3টে টাইপ রয়েছে সেই 3টে টাইপ কী কী, এগুলো খুব ইম্পর্টেন্ট। পজিটিভ অর্গানিজম কী কী হেলথ রোগ দেবে ফর প্রিভেন্টিভ মেজার হিসেবে বা প্রিভেনশনের জন্য ডেঙ্গু পেশেন্টকে কী কী হেলথ রোগ দেবে। নেক্সট রয়েছে ব্লাড প্রেশার বলতে কী বোঝো, ব্লাড প্রেশার কী, ব্লাড প্রেশারের ডেফিনেশন দিতে হবে। এখানে ডেফিনেশন ছাড়া অন্য কিছু দেওয়াটা অতটা বেস্ট না, ডেফিনেশন দিয়ে দেবে, ব্যাস্ট মিটে গেল। হাইপারটেনশনের ডেফিনেশন, হাইপারটেনশন কত থাকলে তখন আমরা হাইপারটেনশন বলবো, হাইপারটেনশন ক্রাইসিস কখন আমরা বলবো, হাইপারটেনশন ক্রাইসিসের যে বিপিটা সেটা কি, এই হাইপারটেনশন ক্রাইসিস হলে তুমি কীভাবে ম্যানেজ করবে। বিপির ক্ষেত্রে অফ এইচজি বলতে কী বোঝো, এটা খুব ধরা হয়, এটা কমন কোশ্চেন, গ্রেড 2 ক্ষেত্রে ধরা হয়, সিএইচওর ক্ষেত্রে ধরা হয়, অনেক ক্ষেত্রে এটা ধরা হয়ে থাকে। সুগার টেস্ট কতবার করা হয়, খাবার আগে যেটা করা হয় সেটাকে কী বলা হয়, খাবার পরে যেটা করা হয় সেটাকে কী বলা হয়। খাবার আগে যে ব্লাড টেস্ট করা হয় সুগারের ক্ষেত্রে সেটা কতক্ষণ না খেয়ে থাকতে হয়, খাবার পরে যেটা করা হয় সেটা কতক্ষণ পর করতে হয়, এর নর্মাল রেঞ্জ কত, এবিএস এর নর্মাল রেঞ্জ কত, পোস্টপার্টিয়ানের নর্মাল রেঞ্জ কত, প্রি ডায়াবেটিক কাকে বলবো আমরা, এগুলো একদম খুব কমনলি ধরা হয়। ওজিটিটি, কমিউনিটির ক্ষেত্রে ওজিটিটি সুগার টেস্টের মতো এক ধরনের ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওজিটিটি কখন কখন করা হয়, ওজিটিটি কি, কত গ্রাম সুগার থাকে, কীভাবে করতে হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। নর্মাল রেঞ্জ অফ ব্লাড গ্লুকোজ, ব্লাড গ্লুকোজের নর্মাল রেঞ্জ কত, হেলথ অ্যাডভাইস কী কী দেবে, ব্লাড ফ্লো কীভাবে হয়, ভেন দিয়ে কীভাবে ব্লাড যায় বা আর্টারি দিয়ে কীভাবে ব্লাড যায়, ভেন কি ব্লাড ক্যারি করে, আর্টারি কী কালারের ব্লাড ক্যারি করে, এবং এখানে শিরা কোনটি, ধমনী কোনটি, এটা জানতে চাওয়া হয়। এটা খুব একটা ইজি কোশ্চেন বা অনেকের ভুল হয়ে যায়, কোনটা ভেন কোনটা শিরা। নেক্সট রয়েছে ফিমেলরা কি কন্ট্রাসেপটিভ ইউজ করে, ফিমেলরা কি কি কন্ট্রাসেপটিভ ইউজ করে। বেশিরভাগই আমাদের ওয়েস্ট বেঙ্গল যেগুলো রয়েছে বা আমরা গভর্নমেন্ট সেক্টরে যেই সার্ভিসগুলো মেনলি পেয়ে থাকি, শুধু গভর্নমেন্ট কেন, আমরা প্রাইভেট থেকেও, আমরা কোনো যদি মেডিকেল শপ থেকেও কোনো কন্ট্রাসেপটিভ নিয়ে থাকি, বেশিরভাগই ফিমেলরা ইউজ করে থাকি। তো সেগুলো কী কী, আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিন নিয়ে একটা লং ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। ওখানে আমরা যেগুলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে জানি তার বাইরেও কিছু আলোচনা করা হয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল বেস্ট লাগবেই, সেটা যারা গ্রেড 2 বা সিএইচওর ইন্টারভিউ দেবে প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নেবে। ফিমেল কন্ডম ইউজ খুব কম কেন, আমাদের ইন্ডিয়াতে ফিমেল কন্ডম ইউজ খুব কম কেন হয়। ডেলিভারির পর নেক্সট 6 মান্থকে কী বলে, ডেলিভারির পরের যে 6 মাস বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং পিরিয়ডে রয়েছে তো সেই সময়টাকে কী বলা হয়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কী বোঝো, সেফ পিরিয়ড বলতে কী বোঝো, এটা প্রেগনেন্সির ক্ষেত্রে বা কয়টাসের ক্ষেত্রে মিলে এই টার্মটা ইউজ করা হয়। সেফ পিরিয়ড অর্থাৎ কোন সময় কয়টাস করলেও ফার্টিলাইজেশন হয় না বা বাচ্চা কনসিভ হয় না। ল্যাকটেটিং পিরিয়ড কোনটাকে বলা হয়। নেক্সট রয়েছে ডেলিভারির কতদিন পর কন্ট্রাসেপটিভ পিল খেতে বলা হয়, ডেলিভারির কতদিন পর কন্ট্রাসেপটিভ পিল খেতে বলা হয়। এটা দুটোর ক্ষেত্রে আলাদা হবে, যেগুলো সিওসি রয়েছে কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল তাদের ক্ষেত্রে আলাদা হবে, এবং যেগুলো নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা হবে। সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে অ্যান্সার দিতে হবে। এনসিডি কি, এনসিডি অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ। তো কয়েকটা নন কমিউনিকেবল ডিজিজের নাম বলতে বলা হয়, এখানে 5টা এক্সাম্পল দিতে বলা হয়েছে। এই কোশ্চেনে তখন অলরেডি আমরা রিপিট পেয়ে গেলাম, আকাশকে ধরা হয়েছিল আবার এখানেও একজনকে ধরা হয়েছে। নেক্সট রয়েছে অর্পিতা নামক একজন ক্যান্ডিডেট যাকে ধরা হয়েছিল, এগুলো সব 2023-24 যারা পরীক্ষা দিয়েছে এগুলো তাদের ক্ষেত্রে বলা হয়েছে। হোয়াট ইজ এক্লামসিয়া, এক্লামসিয়া কি বলতে কি বোঝো, এক্লামসিয়ার ডেফিনেশন অবশ্যই দিতে হবে, কী কী কন্ডিশন থাকলে তাকে আমরা এক্লামসিয়া বলবো। প্রি এক্লামসিয়া কোন কোন কন্ডিশনে আমরা প্রি এক্লামসিয়া বলবো। এসএনসিইউ এর ফুল ফর্ম কি, যেহেতু যারা এই রিলেটেড ডিউটি করেছিল সেই জন্য তাকে জিজ্ঞাসা করা হয়েছে এসএনসিইউ এর ফুল ফর্ম কি, এসএনসিইউতে কী ধরনের পেশেন্ট থাকে। স্টেজেস অফ লেবারের স্টেজ খুব কম ধরা হয়, কয়েকজন ক্যান্ডিডেটকে ধরা হয় বাট এটা ধরা হয়। স্টেজ অফ লেবারের কোন স্টেজে কি হয়। নেক্সট রয়েছে এক্লামসিয়াতে কি মেডিসিন দেওয়া হয়। নর্মাল বার্থ ওয়েট অফ হেলদি নিউবর্ন, একজন নর্মাল হেলদি নিউবর্ন তার বার্থ ওয়েট কত থাকে। লেবারের থার্ড স্টেজের ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে।
নেক্সট রয়েছে এনআইসিকিউ কি বা নিকো কি, প্লাসেন্টাল আউট কীভাবে করবে, সিসিটির মাধ্যমে কন্ট্রোল কন্ট্রাকশন এর মাধ্যমে কীভাবে প্লাসেন্টাকে আউট করবে, ওটি রুম ক্লিনিংয়ের প্রসিডিওর কী কী, অর্থাৎ ওটি রুম যে ফিউমিগেশন করছে সেই ফিউমিগেশনের প্রসিডিওর, তাতে কী কী ইউজ করা হয়, কতক্ষণ ধরে করা হয়, সেগুলো জানতে চাওয়া হয়। ডিসইনফেকশন কীভাবে করা হয়, স্টেরিলাইজেশন কীভাবে করা হয়, কোন কোন জিনিস কীভাবে ডিসইনফেক্ট বা স্টেরিলাইজ করা হয় সেটাও জানতে হবে আমাদেরকে। বিএমডব্লিউ ম্যানেজমেন্ট মাস্ট, একদম ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ কমিউনিটি ফিল্ডে বিভিন্ন যে ভিজিট হয় আইপিএইচএস হোক বা এনকোয়াস হোক, তো কায়কল্প হোক, বিভিন্ন ভিজিট হয়, তো সেই সমস্ত ভিজিটে এই ধরনের কোশ্চেনগুলো করা হয় এবং জানতে চাওয়া হয়। হোয়াট ইজ লো বার্থ ওয়েট বেবি, লো বার্থ ওয়েট বেবি কাকে বলে, বা বাচ্চার ওজন কত থাকলে তাকে আমরা লো বার্থ ওয়েট বলবো। একজন লো বার্থ ওয়েট বেবি যাতে ওয়েট গেইন ঠিকঠাক করে তার জন্য আমরা কেএমসি দিই। তো কেএমসি কাকে বলে, কেএমসি কাদেরকে কাদেরকে দেবো, বা কেএমসির ইন্ডিকেশান কী, কতক্ষণ দেওয়া হয়, কারা কারা দিতে পারে, এগুলো জানতে হবে। ডেলিভারির পর কতক্ষণের মধ্যে প্লাসেন্টা আউট করতে হয়, নর্মাল ডেলিভারি হলো তার কতক্ষণের মধ্যে প্লাসেন্টা আউট করতে হয়, কীভাবে প্লাসেন্টা আউট করতে হয়, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে তাপসী নামক একজন ক্যান্ডিডেট যাকে ধরা হয়েছিল আই ডিজিজ অফ ওল্ড পারসন, যারা ওল্ড এজ ব্যক্তি রয়েছে বা ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের কী কী কমন আই প্রবলেম হয়ে থাকে, পিগমেন্টেশন অফ রেটিনা কি, নেম অফ সেল ইন রেটিনা, রেটিনাতে যে সেল থাকে তার নাম কি, ডেফিনেশন অফ হেলথ, এটার একটা ডেফিনেশন, হুইচ টেস্ট ইজ ডান ফর সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের জন্য কী টেস্ট করা হয়, ওয়ে অফ কালেক্টিং প্যাপসমিয়ার, প্যাপসমিয়ার কীভাবে কালেক্ট করা হয়, কোন জায়গা থেকে প্যাপসমিয়ার কালেক্ট করা হয়, প্যাপসমিয়ার যে প্রিভেন্টিভ একটা মেজার, এটা কী ধরনের প্রিভেনশন, ফুল ফর্ম অফ প্যাপসমিয়ার, প্যাপসমিয়ারের পুরো নাম কি। নেক্সট রয়েছে আরও একজন ক্যান্ডিডেট যাকে ধরা হয়েছিল, ডিসক্রাইব অবস্টেটিক্যাল এক্সামিনেশান, অবস্টেটিক্যাল এক্সামিনেশান ডিসক্রাইব করো। তো এখানে দু ধরনের থাকছে, অ্যাবডোমিনাল এবং ব্রেস্ট, যে সমস্ত চেঞ্জেসগুলো থাকে প্রত্যেকটা চেঞ্জই বলতে হবে, এবং কী কী এক্সামিনেশান করতে হয় প্রত্যেকটাই আমাদের জানতে হবে। মেনলি এখানে যে গ্রিপগুলো রয়েছে সেই গ্রিপ, কোন গ্রিপে আমরা কী কী দেখি এবং কী কী চেঞ্জেস আসে সেই চেঞ্জগুলো বলতে হবে। অ্যাবডোমিনাল গার্থ কেন মেজার করা হয়, প্রেগন্যান্সির ক্ষেত্রে অ্যাবডোমিনাল গার্থ কেন মেজার করা হয়, নর্মাল অ্যাবডোমিনাল গার্থ কত থাকে, হাউ ডু ইউ পারফর্ম পিভি এক্সামিনেশান, আর ভাইজিনাল এক্সামিনেশান কীভাবে করা হয়, একটা পারফেক্ট লেবার রুমের কন্ডিশন কেমন হওয়া উচিত, একটা পারফেক্ট লেবার রুমের কন্ডিশন কীরকম হওয়া উচিত, ইমিউনাইজেশনে যে সমস্ত ভ্যাকসিন দেওয়া হয় তাদের কম্পোজিশন বলো, যে সমস্ত পলিভ্যালেন্ট ভ্যাকসিনগুলো রয়েছে বা কম্বাইন্ড ভ্যাকসিনগুলো রয়েছে যেমন ডিপিটি, পেন্টাভ্যালেন্ট, টিডি, তাতে কী কী থাকে, পেন্টাভ্যালেন্টে কী কী থাকে, ডিপিটিতে কী কী থাকে, টিডিতে কী কী থাকে, এগুলো জিজ্ঞাস্য বিষয়। নেক্সট রয়েছে রাজেন্দ্রনাথ, শিলিগুড়ি থেকে একজন ক্যান্ডিডেট যাকে ধরা হয়েছিল, হোয়াট ইজ হাইপারটেনশন ক্রাইসিস, হাইপারটেনসিভ ক্রাইসিস কি, কোন রেঞ্জে পৌঁছে গেলে ব্লাড প্রেশার তাকে আমরা হাইপারটেনশন ক্রাইসিস বলবো, ইটস ম্যানেজমেন্ট, এর ম্যানেজমেন্ট কী রয়েছে, হাউ ডু ইউ আইডেন্টিফাই এ টিবি পেশেন্ট উইথাউট ব্লাড টেস্ট অ্যাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, কী করে আমরা একজন টিবি পেশেন্টকে আইডেন্টিফাই করবো বা একটা প্রিজামটিভ টিবি হিসেবে আমরা কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারি, কী কী সাইন সিমটম থাকলে, এখন 10টা সাইন সিমটম এসে গেছে, সেই 10টা সাইন সিমটম কী কী এখন জানতে চাওয়া হয়। টিবি, লেপ্রসি, এগুলো সাইন সিমটম খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই রিলেটেডও কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারো। টিবি ড্রাগ, লেপ্রসি ড্রাগ, এগুলোও আমাদের ভিডিও দেওয়া আছে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাস্ট কয়েকটা ভিডিও পাঠানোর চেষ্টা করেছি, যেখানে ইন্টারভিউ, ডব্লিউবিএইচআরভি হোক, সিএইচও হোক এবং সিএইচওর এক্সামিনেশন হোক, আমরা 3টে প্লেলিস্ট দেওয়ার চেষ্টা করেছি। 3টে প্লেলিস্ট যদি কেউ ফলো করো, ওর আন্ডারে অনেক ভিডিও রয়েছে। এছাড়াও আমরা অনেকগুলো ভিডিও আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারো, আশা করি প্রত্যেকের কাজে লাগবে। হোয়াট ইজ অ্যানিউরিজম, হোয়াট ইজ অ্যানিউরিজম, অ্যানিউরিজম বলতে কী বোঝো, হোয়াট ইজ পলিউরিয়া, পলিউরিয়া কি, প্রি অ্যান্ড পোস্ট ওটি ওয়ার্ডে কী কী কাজ করেছেন, যারা ওটি ওয়ার্ডে বা ওটি রুমে ডিউটি করছে তারা প্রি ওটি এবং পোস্ট ওটি এখানে কী কী কাজ করেছে। নেক্সট রয়েছে জিঞ্জিভাইটিস কি, এখানে অনেকগুলো টার্ম রয়েছে, গ্লসাইটিস, জিঞ্জিভাইটিস, তো এই সমস্ত টার্মগুলো কি বা কোনটাকে কী কী বলা হয়, বিসিজির রুট অ্যান্ড ডোজ, বিসিজির রুট এবং ডোজ কী কী রয়েছে, কেন ইন্টারডার্মালি দেওয়া হয়, বিসিজিকে কেন ইন্টারডার্মালি দেওয়া হয়, হোয়াট ইজ এসটিডি,
সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কী কী রয়েছে এবং তার ম্যানেজমেন্ট, সিএইচওর সাথে আর কে কে থাকে, অর্থাৎ এখানে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের যে স্টাফিং প্যাটার্ন সেটা জানতে চাওয়া হয়েছে। অ্যানুরিয়া কি, সিএইচওকে কোথায় পোস্টিং দেওয়া হয়, ডিএম পেশেন্টকে তুমি হেলথ অ্যাডভাইস দেবে, কী কী হেলথ অ্যাডভাইস দেবে অ্যাজ এ সিএইচও। নেক্সট রয়েছে একজন কাপেল এসটিডি আইডেন্টিফাই হয়েছে, তারা সাবসেন্টারে এসেছে, একজন সিএইচ হিসেবে তুমি কোন কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করবে। তো এখানে আমাদেরকে এমইসি এটাকে দেখতে হবে, এমইসি অনুযায়ী যেটা আসছে সেটা আমরা মেডিসিন দেবো। তো এভাবে আমরা সিলেকশন করতে পারি। সিভিএ পেশেন্টের ম্যানেজমেন্ট কীভাবে করবে অ্যাজ সিএইচও একজন সিভিএ পেশেন্টের ম্যানেজমেন্ট কী কী করবে। তো বি ফার্স্ট যেটা রয়েছে সেই বি ফার্স্টে আমরা দেখে নেবো, সেই বি ফার্স্টের আন্ডারে যদি কোনো একজন ব্যক্তি আসে তো আমরা সেরকম একটা আইডেন্টিফাই করবো, তার স্ক্রিনিং করবো এবং তার যে ম্যানেজমেন্ট সেটা আমরা দেবো। এক্সাম্পল অফ হার্ট ডিজিজের এক্সাম্পল দাও। হাইপারটেনশন হলে হার্টের ওপর কেন এফেক্ট পড়বে, হাইপারটেনশন হলে হার্টের ওপর কোনো এফেক্ট পড়বে, ইয়েস অর নো। এখন ইয়েস অথবা নো জানতে চাওয়া হয়েছে। যদি হাইপারটেনশন কারো থাকে, কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তার কি হার্টের ওপর কোনো এফেক্ট হয় সেটাই জানতে চাওয়া হয়েছে। নেক্সট রয়েছে টি রহমান, একজন যাকে জানতে চাওয়া হয়েছে তার নাম, ঠিকানা, কোথা থেকে এসেছে, কোথা থেকে পাস আউট, এই রিলেটেড কোশ্চেন করা হয়েছে। প্রেগনেন্সির স্টেজ কয়টি ও কী কী, প্রেগনেন্সির কয়টি স্টেজ রয়েছে এবং কী কী, টার্ম বেবি এবং প্রিটার্ম বেবি কী, কোন সময়ের মধ্যে জন্মগ্রহণ হলে বা বাচ্চার বার্থ হলে তাকে আমরা টার্ম বলবো, কাকে আমরা প্রিটার্ম বলবো। অ্যান্টিনেটাল পিরিয়ড ডিউরেশন কী কী রয়েছে, পোস্টনেটাল পিরিয়ডের ডিউরেশন কী কী রয়েছে, এএনসির যে ভিজিটগুলো হয় কী কী এএনসি ভিজিটের টাইম রয়েছে, পোস্টনেটাল বা পিএনসির যে ভিজিটের টাইমগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে, এনসিডি ডিজিজের নাম বলো, এনসিডি যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজগুলো রয়েছে তাদের নাম বলো, স্ট্রোক কেন হয়, স্ট্রোকের প্যাথোফিজিওলজি এটা বলে দিলেই হবে, নর্মাল বিপি কত, সিস্টোলিক প্রেসার কোনটি, কোনটি ডায়াস্টোলিক প্রেসার, পালস প্রেসার কত, হার্টের কয়টি চেম্বার রয়েছে, কতগুলি ভালভ রয়েছে, সিএইচও রেসপন্সিবিলিটি কী কী, সিএইচও হিসেবে তুমি যখন গ্রাম ভিজিট করবে তোমাকে কী কী করতে হবে, অর্থাৎ আমাদের যেহেতু হোম ভিজিট রয়েছে, আউটরিচ করতে হয়, তো তখন কী কী করতে হয়, পিএসসিতে কত পপুলেশন কভার করে, অটাইটিস মিডিয়া কি, হার্টের ভালভ একমুখী না দ্বিমুখী এবং কেন, এই সমস্ত কোশ্চেনগুলো ধরা হয়েছে। এখানে আমি যতগুলো কোশ্চেন আলোচনা করছি প্রত্যেকটাই 2023-24 এ সময়ই ধরা হয়েছে, তখনকার এগুলো কোশ্চেন। হার্টের ভালভগুলি দিয়ে যদি ব্লাড রিভার্স ফ্লো হয় তাকে কি বলে, ডেঙ্গু কোন মশা দ্বারা ছড়ায়, ডেঙ্গুর সাইন এবং সিমটম, মিনিমাম অ্যান্টিনাটাল চেক আপ কয়টি করতে হয় এবং অ্যান্টিনাটাল ভিজিট বা এএনসি ভিজিটগুলো টাইম পিরিয়ড বলতে হয়। আশুতোষ একজন আশুতোষকে যে কোশ্চেন করা হয়েছে, সিএইচওদের কোথায় পোস্টিং দেওয়া হয়, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিএইচওকে কী কী প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে হয়। তো আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কী কী প্রোগ্রাম ম্যানেজমেন্ট করে থাকি, এগুলো কিছু কিছু কোশ্চেন এগুলো 2023-24-এ ধরা হয়েছিল, বাট আমরা 2026 এবং 2025-এ যে সিএইচওর পরীক্ষা হয়েছে বা ইন্টারভিউ কোশ্চেন ধরা হচ্ছে সেখানে দেখছি এখন একজন সিএইচও যেই কাজ করে সেই কাজ থেকে কোশ্চেন করা হচ্ছে। একজন ক্যান্ডিডেট যারা জিএনএম পাস বা বিএসসি তারা সিএইচওর কাজ সম্পর্কে এখনও জানে না, কারণ তারা সিএইচও হয়নি, বাট একজন সিএইচও যে সমস্ত কাজগুলো করছে সেই সমস্ত কাজ থেকে তাদেরকে কোশ্চেন করা হচ্ছে। যেমন টেলিমেডিসিন কারা করে, কীভাবে করতে হয়, টেলিমেডিসিন কাকে বলে, টেলিমেডিসিন কী কী সার্ভিস পাওয়া যায়, এই ধরনের কোশ্চেন করা হচ্ছে। তো শুধু যে টেলিমেডিসিনের ভিতরে আরও কিছু কিছু থেকে যে টেলিমেডিসিন কী কী সার্ভিস পাওয়া যায়, কোন কোন ডক্টর থাকে, কখন কোন দিন কারা প্রেজেন্ট থাকে বা অনলাইন থাকেন, তো এই সমস্ত কিছু কোশ্চেন করা হচ্ছে। এছাড়াও আমাদের যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকে বা আমরা যে ড্রাগ ইনটেন্ট করি, তো সেই ড্রাগ ইনটেন্ট কোন সাইট থেকে করা হয়, একটা স্ট্রিপে কতগুলো ড্রাগ থাকে, কোনো একটা স্পেসিফিক ড্রাগের নাম বলে দিচ্ছে, সেই ড্রাগের একটা স্ট্রিপে কতগুলো থাকে, এই ধরনের কিছু কিছু কোশ্চেন হচ্ছে যেগুলো অনেকটাই তুলনামূলক হার্ড, কী কী প্রোগ্রাম ম্যানেজমেন্ট করা হয়, এই ধরনের কিছু কিছু কোশ্চেন রয়েছে। আপাতত আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো অবশ্যই প্রিপেয়ার হয়ে যাবে, কারণ এগুলো একজন জিএনএম ক্যান্ডিডেট বা একজন বিএসসি ক্যান্ডিডেট জানে, তাকে জানতে হবে। এগুলো কমিউনিটি বেসড রয়েছে, বাট আরও কিছু কিছু এক্সট্রা অর্ডিনারিও জানতে হবে যেগুলো একজন সিএইচও বর্তমানে কাজ করছে সেই রিলেটেড। আপাতত এগুলোই রেডি করো, আমরা পরে আপাতত সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব।